আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আরজেন রব আহমেদ। রান্স নিউজ 2am সকাল 9টার সংবাদ বুলেটিনে আপনাকে স্বাগতম। আজ 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার। লোডশেডিংয়ের জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইল 80 পল্লীর বিদ্যুৎ সমিতি। ঢাবিতে সমকামিতার অভিযোগে 2 শিক্ষার্থীর সিট বাতিল আর পার্শ্ব উপসাগরের যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ নেই বলে দাবি ইরানের। দেশ বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। গণমাধ্যমের পাতা থেকে যাচাই করা খবরগুলো সংক্ষিপ্ত, সঠিক ও বিশ্লেষণ ধর্মীয় তুলে ধরব। তাহলে শুরু করা যাক রান্স নিউজ 2am এর আজকে সংবাদ শিরোনামগুলো দিয়ে। লোডশেডিংয়ের জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইল 80 পল্লীর বিদ্যুৎ সমিতি। শাহজালালের সিআইডির নজরদারি, 2 যাত্রীর ব্যাগেজে মিলল 80 লিটার বিদেশি মদ। বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন না। পাহাড় দিয়ে রাজনীতিবিদরা সচেতন না হলে অনেক সংকটে পোহাতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ে কড়াকড়ি, রাত 8টার মার্কেট বন্ধ হবে। ক্যাম্পাসে যাওয়ার পর কুয়েটের অধ্যাপকের উপরে হামলা। আইনশৃঙ্খলা সভায় চুরি জোয়ার অভিযোগ উঠল, সমন্বয়ের প্রশ্ন। সালমান শাবনূরের সম্পর্ক নিয়ে যে তথ্য দিলেন নীলা চৌধুরী। এবার সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকি, রমনা থানায় জিডির প্রস্তুতি। জ্বালানি সংকটের 6 কারণ তুলে ধরে নাহিদের 15 দফা প্রস্তাব। এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। প্রশাসনের প্রতিটি জায়গায় জামাত, আওয়ামী লীগ পাপিয়া। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল রিজভী। ফেল মানে জীবনের সব শেষ নয়, বললেন শিক্ষাবিদরা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের 5 নেতাকে বহিষ্কার। জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার মামলা বিচারের জন্য প্রস্তুত। সমকামিতার অভিযোগে ঢাবির 2 শিক্ষার্থীর সিট বাতিল। ব্যবসা করতে হলে 50% চাঁদা দিতে হবে, পুলিশের সামনেই ঠিকাদারের উপরে হামলা। চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন 5 দিনের রিমান্ড। রাত 8টার বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান। ডিআইজি সহ ঊর্ধ্বতন 23 পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি। ব্রাজিলে প্রাকৃতিক এলাকার কমায় এলো নিনোর প্রভাব বাড়ার ঝুঁকি। শুভেন্দ্র অধিকারীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ। ভাড়ার ফাঁকি দিয়ে মেট্রোর গেটের নিচ দিয়ে নারীদের প্রবেশ, সঙ্গে থাকা শিশু করল অনুসরণ। ট্রাম্পের তুরস্ক সফরে বিস্তারিত তথ্য ছিল ইরানের হাতে, মার্কিন কর্মকর্তা। আফগানিস্তানের নারী শিক্ষা বন্ধ, জাতিসংঘের সতর্কতা। গ্রাহকের অনুমতি ছাড়া বাণিজ্যিক কল নিষিদ্ধ করল ফ্রান্স। সমস্ত প্রশংসা আল্লাহর, বললেন ট্রাম্প। ভারতের কৃষি পণ্য রপ্তানিতে একের পর এক দেশের নিষেধাজ্ঞা, নৈপথ্যে কি? ইরানের একদিনের হামলা ঠেকাতে $40 লাখ ক্ষেপণাস্ত্র ছড়েও ব্যর্থ যুক্তরাষ্ট্র। পার্শ্ব উপসাগরের যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ নেই, জানালো ইরান। কোরআনের আয়াত নিয়ে আলোচনা করায় মসজিদ বন্ধ করল ফ্রান্সের আদালত। ইরানের মুনির শাহবাজের বার্তা পৌঁছে দিতে নাকভিড়। যুদ্ধ বন্ধ ছাড়া হরমুজ প্রণালী খুলবে না ইরান। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। লোডশেডিংয়ের জনরোষে পুলিশের নিরাপত্তা চাইল 80 পল্লী বিদ্যুৎ সমিতি। দেশ জুড়ে তীব্র লোডশেডিংয়ের জনরোষের বাড়ার মুখে 80 পল্লী বিদ্যুৎ সমিতি পুলিশের নিরাপত্তা চেয়েছে। তারা বলছে, বিল আদায়ের গেলে স্থানীয়রা হামলা চালাচ্ছে। পল্লী বিদ্যুৎ বলছে, জাতীয় গ্রিড সংকটের কারণে লোডশেডিং হচ্ছে। তবে ভোক্তারা বলছে, বিদ্যুৎ না দিয়ে বিল কেন দেবেন? শাহজালালে সিআইডির নজরদারি, 2 যাত্রীর ব্যাগেজে মিলল 15 লিটার বিদেশি মদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইডির নজরদারিতে 2 যাত্রীর ব্যাগেজে 15 লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তারা দুবাই থেকে আসছিল বলে জানা গেছে। কাস্টমস বলছে, মদ পাচার চক্র সক্রিয় রয়েছে, তদন্ত চলছে, আরও জড়িতদের খোঁজ করা হচ্ছে। বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন? এই রাজনৈতিক বক্তা প্রশ্ন তুলেছেন। বিএনপির পতন হলে বর্তমানে শাসন গোষ্ঠী কি সরকার চালাতে পারবে? তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্কের সূত্রপাত করেছে। বিএনপির বলছে, তাদের পতনকে
জানিয়েছেন রাশেদ খান। পাহাড়ে নিয়ে রাজনীতিবিদরা সচেতন না হলে অনেক সংকট পোহাতে হবে। পার্বত্য অঞ্চলে এক নেতা সতর্ক করে বলেছেন, পাহাড়ে নিয়ে রাজনীতিবিদরা সচেতন না হলে দেশকে অনেক সংকট পোহাতে হবে। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়নে দেরি হচ্ছে। স্থানীয়রা বলছেন তাদের অধিকার এখনও পূর্ণাঙ্গভাবে পায়নি, তবে সরকার বলছে ধৈর্য ধরতে। বিদ্যুৎ সাশ্রয়ের কড়াকড়ি, রাত 8টা মার্কেট দোকান বন্ধ। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টা সব মার্কেট দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জানা গেছে, তবে ব্যবসায়ী সমিতি বলছে এতে তাদের আয় কমে যাবে এবং সরকার বলছে জাতীয় সংকটের মোকাবেলায় সবাইকে সহযোগিতা করতে হবে, তবে নজরদারি কঠোরভাবে মানা না হচ্ছে কিনা তাও নিয়ে প্রশ্ন রয়েছে। ক্যাম্পাসে যাওয়ার পরে পথে কুয়েটের অধ্যাপকের উপর হামলা হয়েছে। খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপক ক্যাম্পাসে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে মারধর করে পালিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ঘটনাটি দুঃখজনক। শিক্ষক সমিতি বলছে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশ তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা সভায় চুরি জোয়ার অভিযোগে উঠল সমন্বয়ের প্রশ্ন। এক আইনশৃঙ্খলা সভায় চুরি বা জোয়ার অভিযোগ নিয়ে সমন্বয়ের প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন বলছে পুলিশ বা জনপ্রতিনিধির মধ্যে সমন্বয় অভাব রয়েছে। সভায় উপস্থিত রয়েছেন অপরাধ নিয়ন্ত্রণ, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তবে বাস্তবে সময়হীনতা এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সালমান শাহের সম্পর্ক নিয়ে যে তথ্য দিলেন নীলা চৌধুরী। অভিনেত্রী নীলা চৌধুরী সালমান শাহ এবং শাবনূরের সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। তিনি বলছেন দুজনের মধ্যে পেশাগত শ্রদ্ধা ছাড়াও অন্য কিছু ছিল না। এই বক্তব্য দীর্ঘদিনের গুজব উড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ভক্তরা, তবে কিছু মহল বলছে বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এবার সালমান শাহের ভাই শাহরানকে হত্যার হুমকি, রমনা থানায় জিডির প্রস্তুতি। চলচ্চিত্র কিংবদন্তি সালমান শাহের ভাইয়ের শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তবে পরিবার রমনা থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ বলছে হুমকির উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে। সালমান শাহ পরিবারের দীর্ঘদিন ধরে নানা হুমকির মুখে বলে অভিযোগ রয়েছে। জ্বালানি সংকটের 6 কারণ তুলে ধরে নাহিদের 15 দফা প্রস্তাব। জ্বালানি বিশেষজ্ঞ নাহিদ ইসলাম সংকটের 6টি কারণ তুলে ধরে 15 দফা প্রস্তাব দিয়েছে। তার প্রস্তাবের গ্যাস আমদানি বাড়ানো বা বিদ্যুৎ উৎপাদনের বিকল্প জ্বালানি ব্যবহার করা কথা বলা হয়েছে। সরকার বলছে কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে, তবে দ্রুত পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে। এনসিপির কাছে আইআরআই এর জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর। আইআরআই তাদের জাতীয় নিরাপত্তা জরিপের প্রতিবেদনে নির্বাচন কমিশন বা এনসিপির কাছে হস্তান্তর করেছে, তবে এই জরিপ জনমত বা রাজনৈতিক অবস্থান নিয়ে তথ্য রয়েছে। এনসিপি বলছে প্রতিবেদনটি নির্বাচনী কৌশল তৈরিতে সহায়তা করবে, তবে বিরোধীরা বলছে জরিপের নিরপেক্ষ নিয়ে প্রশ্ন রয়েছে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক চূড়ান্ত হবে। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে জানা গেছে। দলের ভেতরে একাধিক নাম আলোচনায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন প্রার্থী নির্বাচনে দলের ঐক্য পরীক্ষিত হবে, তবে দলের পক্ষ থেকে বলা হচ্ছে সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হবে। প্রশাসনের প্রতিটি জায়গায় জামাত আওয়ামী লীগের পাপিয়া। এক রাজনৈতিক নেত্রী পাপিয়া অভিযোগ করেছেন প্রশাসনের প্রতিটি জায়গায় জামাত ও আওয়ামী লীগের লোকজন রয়েছে, তবে এর বক্তব্য নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সরকার বলছে প্রশাসনের নিয়োগ মেধার ভিত্তিতে হয়, তবে পাপিয়া বলছে রাজনৈতিক পরিচয় এখনো বড় ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকার অবস্থান করছিল রিজভী। বিএনপি নেতা রিজভী দাবি করেছেন মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবারের পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল, তবে এই বক্তব্য ইতিহাসে বিকৃত বলে দেখছেন আওয়ামী লীগ। বিএনপি বলছে তাদের কাছে প্রমাণ রয়েছে, তবে ইতিহাসবিদরা বলছে এই দাবির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ফেল মানে জীবনে সব শেষ নয় বলছেন শিক্ষাবিদরা বলছেন পরীক্ষায় ফেল মানে জীবনের সব শেষ নয়। তারা বলছে বিকল্প পথে সফলতা অর্জনের উদাহরণ অনেক। সাম্প্রতিক কয়েকটি পাবলিক পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা দেখা দিয়েছে। শিক্ষাবিদরা পরামর্শ দিয়েছে যে অভিভাবক বা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজের ছাত্রদলের 5 নেতাকে বহিষ্কার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজের ছাত্রদলের 5 নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ছাত্রদল বলছে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হচ্ছে, তবে বহিষ্কৃতরা বলছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তারা। জবি শিক্ষার্থী জুবাইদ হত্যার মামলায় বিচারের জন্য প্রস্তুত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইদ হত্যার মামলায় বিচারের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে আদালতে জমা দেওয়া হয়েছে। জুবাইদের পরিবার বলছে দ্রুত বিচার চান তারা, তবে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলছে। সমকামিতার অভিযোগে ঢাবির 2 শিক্ষার্থীকে সিট বাতিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমকামিতার অভিযোগে 2 শিক্ষার্থীর হল সিট বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নৈতিক স্খলনের কারণে এই ব্যবস্থা। মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ। শিক্ষার্থীরা বলছে তদন্ত ছাড়াই সিদ্ধান্ত অন্যায়। ব্যবসা করতে হলে 50% চাঁদা দিতে হবে। পুলিশের সামনেই ঠিকাদারের উপর হামলা। এক ঠিকাদারকে পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বলছে ব্যবসা করতে হলে 50% চাঁদা দিতে হবে। এই ঘটনার এলাকায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশ বলছে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে স্থানীয়রা বলছে চাঁদাবাজদের পুলিশের সঙ্গে যোগসাজশ রয়েছে। চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন 5 দিনের রিমান্ডে। চট্টগ্রামের শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও হামলা মামলা রয়েছে। পুলিশ বলছে রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, তবে তার সমর্থকরা বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসা। রাত 8টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান। রাত 8টায় মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠান কিছু ছাড় পেয়েছে। হাসপাতাল, ফার্মেসি, নজরদারি সেবা প্রতিষ্ঠান নির্দেশনার বাইরে থাকবে। সরকার বলছে জরুরি সেবা বন্ধ রাখা যাবে না, তবে কোনো প্রতিষ্ঠান কোনো তালিকায় পড়ে তা নিয়ে এখনো জটিলতা রয়েছে। ডিআইজি সহ ঊর্ধ্বতন 23 পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি। ডিআইজি পদমর্যাদায় 23 কর্মকর্তা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে। পুলিশ সদর দপ্তর বলছে নিয়মিত বদলির অংশ হিসেবে এটি করা হয়েছে, তবে কর্মকর্তারা বলছে এত বড় সংখ্যক বদলিতে নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ব্রাজিলে প্রাকৃতিক এলাকায় কমায় এলো নীলব, প্রভাব বাড়ার ঝুঁকি। ব্রাজিলে প্রাকৃতিক বনাঞ্চলে কমে যাওয়ায় এল নিনোর প্রভাব বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছে বন উজাড়, জলবায়ু পরিবর্তন আরও ত্বরান্বিত হয়েছে। ব্রাজিল সরকার বলছে বন সংক্ষেপে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে পরিবেশবিদরা বলছে বাস্তবে উজাড় কমছে না। শুভেন্দ্র অধিকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির জরুরি অবতরণ করেছেন। ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে জরুরি অবতরণ করেছেন বলা হয়েছে। তিনি আরও সঙ্গীরা নিরাপদে আছেন বলে জানা গেছেন। বিমান কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন, তবে শুভেন্দ্র বলছেন এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হতে পারে বলে তিনি সন্দেহ করেছেন। ভাড়া ফাঁকি দিয়ে মেট্রো রেলের গেটের নিচ দিয়ে নারীদের প্রবেশের সঙ্গে থাকা শিশুরাও করল অনুসরণ। ভারতের এক মেট্রো স্টেশনের ভাড়া ফাঁকি দিতে কয়েকজন নারী গেটের নিচ দিয়ে প্রবেশ করেছিলেন। তাদের সঙ্গে থাকা এক শিশুও একই কাজ করতে দেখা গেছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সমালোচকরা বলছেন এটি একটি অবক্ষয়, নৈতিক অবক্ষয় প্রমাণ মিলেছে। মেট্রো কর্তৃপক্ষ বলছে নজরদারি বাড়ানো হচ্ছে। ট্রাম্পের তুরস্ক সফরে বিস্তারিত তথ্য নিয়ে ইরানে যাতে মার্কিন কর্মকর্তা। মার্কিন এক কর্মকর্তা বলছেন ট্রাম্পের তুরস্ক সফরের বিস্তারিত তথ্য ইরানের হাতে ছিল। এই তথ্য ফাঁসের ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত চলছে কিভাবে তথ্য পাচার হলো, তবে হোয়াইট হাউস বলছে সকল সফর হয়েছে, তবে কোনো ঝুঁকি ছিল না। আফগানিস্তান নারীর শিক্ষা বন্ধ, জাতিসংঘের সতর্কতা। আফগানিস্তান নারীদের উচ্চ শিক্ষা বন্ধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে। তবে তালিবান সরকার বলছে এটি তাদের ধর্মীয় নীতির অংশ। জাতিসংঘ বলছে এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। জাতিসংঘ আন্তর্জাতিক সম্পাদক তালেবানের উপরে চাপ বাড়ছে। গ্রাহকের অনুমতি ছাড়া বাণিজ্যিক কল নিষিদ্ধ করল ফ্রান্স। ফ্রান্সের অনুমতি ছাড়া বাণিজ্যিক কল নিষিদ্ধ করছে। আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী কোম্পানিগুলো ভারী জরিমানা করতে হবে। ভোক্তাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে, তবে টেলিমার্কেটের কোম্পানিগুলো বলছে এতে তাদের ব্যবসা ধাক্কা লাগবে। সমস্ত প্রশংসা আল্লাহ, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর, তবে তার মন্তব্য মধ্যপ্রাচ্যের নীতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। সমস্ত প্রশংসা আল্লাহর। হরমুজ পণ্যের উপরে মার্কিন গুরুত্বপূর্ণ পূর্ণ নিয়ন্ত্রণ রাখার নজরদারি আবারও জোরদার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ থেকে জাহাজ চলাচল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর আল জাজিরা। বুধবার
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট সোশ্যালের একটি পোস্টে এই বিবৃতি দেন। এই আগে সাংবাদিকের কাছ থেকে এই ধরনের দাবির পূর্ণ ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর উপরে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি আমরা এটি ধরে রাখতে পারব। তিনি আরও দাবি করেন যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান আরেকবার সবাই ইস্পাতের প্রাচীন বলছে ইস্পাতের প্রাচীর বলছে এবং বিষয়ে ইরানের কিছু করার নেই। ট্রাম্প বলছেন, ইরান শুধু কথা বলে, কাজ করে না। মধ্যপ্রাচ্যের উৎপীড়ন আর নয়। তিনি আরও বার্তাটি শেষ করলেন এই বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। বিবৃতি সত্ত্বেও ইরান প্রণালীটির উপর তার প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে। ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান ওমান আলোচনার কারণে যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর শান্তি আলোচনা মূলত স্থগিত রয়েছে, কারণ এই আলোচনার ওয়াশিংটন অন্তর্ভুক্ত নয়। ইরান বলছে, মার্কিন নৌ অবরোধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের সম্পদ অবমুক্ত না হওয়া পর্যন্ত তারা প্রণালীটি পূর্ণ যান চলাচলের অনুমতি দেবে না। রয়টার্স সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 8টি জাহাজ চলাচল করেছে। তবে যুদ্ধ পরবর্তী 130 থেকে 140টি জাহাজে হারের চেয়েও বেশি কম। বাণিজ্যিক বিশ্লেষণের প্ল্যাটফর্মের কেপ ওয়ালের তথ্য অনুযায়ী এটি গত 10 দিনের গড় প্রায় 12টি জাহাজের চেয়েও কম ছিল। ভারতের কৃষি পণ্য রপ্তানিতে একের পর এক দেশের নিষেধাজ্ঞা নৈপথ্যের কারণ কি? ভারতের কৃষি পণ্য রপ্তানিতে একের পর এক দেশ বিদেশের নিষেধাজ্ঞা কারণ আরোপ করেছে। কীটনাশক বা স্বাস্থ্য ঝুঁকির অভিযোগে এই নিষেধাজ্ঞা। ভারত সরকার বলছে তাদের মানদণ্ড আন্তর্জাতিক মানের, তবে রপ্তানিকারকরা বলছে এতে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ইরানের একদিনের হামলা ঠেকাতে $40 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়েও ব্যর্থ যুক্তরাষ্ট্র। ইরানের একদিনের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র $40 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়েও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রতিরক্ষা বাজেটের এই ব্যয় নিয়ে কংগ্রেসে বিতর্ক শুরু হয়েছে। পেন্টাগন বলছে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো দরকার, তবে সমালোচকরা বলছে কূটনীতিতে ব্যর্থতার কারণে এই ব্যয় হয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ আর নেই, জানালো ইরান। ইরান দাবি করেছে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ আর নেই। তেহরান বলছে মার্কিন বাহিনী পিছু হটছে। যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করলেও তাদের নৌবাহিনী সক্রিয় রয়েছে, বিশেষজ্ঞরা বলছেন। এটি মনোবল যুদ্ধের একটা অংশ। কোরআনের আয়াত নিয়ে আলোচনা করায় মসজিদ বন্ধ করল ফ্রান্সের আদালত। ফ্রান্সের এক আদালত কোরআনের একটি আয়াত নিয়ে আলোচনা করার কারণে এক মসজিদ বন্ধ করে দিয়েছে। সরকার বলছে এটি উগ্রবাদ প্রচারের পথ, তবে মুসলিম সংগঠনগুলো বলছে এটি ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ। ফ্রান্সের মুসলিমদের উপরেও চাপ বাড়ছে বলে অভিযোগ রয়েছে। ইরানের মুনির শাহবাজের বার্তা পৌঁছে দিলেন নাকভি। পাকিস্তানের এক কূটনৈতিক নাকভি ইরানের মুনির বা শাহবাজের শরীফের সতর্কতা দিয়েছেন। এই বার্তার যুদ্ধ বন্ধের আলোচনার প্রস্তাব রয়েছে। তেহরান বলছে শর্ত সাপেক্ষে আলোচনায় বসতে পারে, তবে যুক্তরাষ্ট্র বলছে ইরানের শর্ত অগ্রহণযোগ্য। যুদ্ধ বন্ধ ছাড়া হরমুজ প্রণালী খুলবে না ইরান। ইরান স্পষ্ট করে দিয়েছে যুদ্ধ বন্ধ না হলে হরমুজ প্রণালী পূর্ণাঙ্গভাবে বন্ধ খুলবে না। এই প্রণালী নিয়ে বিশ্বের 20% তেল রপ্তানি হয়। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন, তবে ইরান বলছে আমাদের অবরোধের শিকার তবে হলে বিশ্বকে দাম চুকাতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ছিলাম আরজে নীরব আহমেদ। এই ছিল সকাল 9টার সংবাদ বুলেটিন। দেশ বিদেশের সংবাদ সর্বশেষ খবর জানতে আমাদের সাথে থাকুন। আপনাদের মতামত, অভিযোগ বা সংবাদের টিপস পাঠাতে পারেন আমাদের ইমেইলে। আগামী সংবাদে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার, ইন ইওর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ। তো খবর নিয়ে হাজির আমি নিজে আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।